রাজ্য জুড়ে যে ফাইনাল এসআইআর এর লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে প্রচুর মানুষের নাম ডিলিট হয়ে গেছে। আবার প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তো এই রকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? যদি অ্যাডজুডিকেশন সমস্যা আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যদি আপনার নামের পাশে ডিলিটেড লেখা থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে নতুনভাবে নামটা নথিভুক্ত করাবেন বা এসআইআর লিস্টে নাম তুলবেন? আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে একটা সুখবর রয়েছে, আবারও কিন্তু চূড়ান্ত একটা ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আগামী 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু নতুন একটা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে, সংশোধন লিস্ট, যেখানে কিন্তু আপনার নামটা আবারও আসতে পারে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনার নামটা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি ফর্ম নাম্বার 6 পূরণ করবেন নাকি সরাসরি ডিইওকে আবেদন করবেন, সেই বিষয়টা একটু পরিষ্কার করে দিই। দেখুন, 6 নাম্বার যে ফর্মটা আছে ভোটার কার্ডের, তো এটা কারা ফিল আপ করেন? মূলত যারা নতুনভাবে আবেদন করছেন ভোটার লিস্টে নাম তোলার জন্য তারা কিন্তু ফর্ম নাম্বার 6 ফিল আপ করেন। তবে যেহেতু আপনার নামটা ডিলিট হয়ে গেছে তার মানে কি হলো, যে আপনার নামটা আগে থেকেই কিন্তু ভোটার লিস্টে রয়েছে, তাই না? ফলে আপনাকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে যে লিস্টটা প্রকাশিত হয়েছে, যে লিস্টে আপনার নামটা ডিলিটেড দেখাচ্ছে, আপনাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে আপনি লিস্টে নথিভুক্ত হওয়ার যোগ্য, আপনার নামটা নথিভুক্ত করা প্রয়োজন, এবং তার জন্য আপনাকে ডিইও যে অফিস রয়েছে সেখানে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো, তার আগে আরেকটা তথ্য দিয়ে দিই। যাদের যাদের লিস্টে নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা দেখাচ্ছে তারা কি করবেন? তারাও কিন্তু চিন্তায় রয়েছেন। তো আপনাদের উত্তরটা দিয়ে দিই, আপনাদের কিচ্ছু করার প্রয়োজন নেই। দেখুন, আবেদন করার সময় আপনারা তো আপনাদের যাবতীয় ডকুমেন্ট এবং সমস্ত কিছু তথ্য দিয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন, সমস্ত কিছু দিয়েছেন, তাই না? তো এখনও পর্যন্ত আপনাদেরটা আন্ডার ভেরিফিকেশানে রয়েছে, আপনাদের কাগজপত্র যাচাই হচ্ছে, এবং তারপরে কিন্তু যাচাই হওয়ার পর আবার নতুন একটা লিস্ট প্রকাশিত হবে, এবং ওই লিস্টে প্রায় 60 লক্ষ, সম্ভবত 60 লক্ষেরও বেশি মানুষের নাম প্রকাশিত হতে পারে। ফলে আপনাদের যাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তারা একটু অপেক্ষা করে যান। কিছুদিন পরে আপনাদেরটা যদি ভেরিফিকেশান হয়ে যায়, আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে, তাহলে আপনাদের নামটাও কিন্তু ওই লিস্টে প্রকাশিত হয়ে যেতে পারে। ফলে আপনার কিন্তু কিছু করার প্রয়োজন নেই, আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এখন অনেকের প্রশ্ন রয়েছে, দাদা অন্যদের নাম তো উঠে গেল কিন্তু আমার নামের পাশে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন কেন এলো? তো এক্ষেত্রে বিষয়টা একটু পরিষ্কার করে বলি। দেখুন, এর আগে যে ম্যাপিং হয়েছিল, ধরুন আপনার পরিবারের আপনার ঠাকুমা ঠাকুরদা বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, এবং সেই অনুযায়ী আপনার নামটা যখন ম্যাচিং করা হচ্ছিল, আপনাদের পরিবারের যে রিলেটিভ যারা রয়েছে তাদের নামগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার নামটা ম্যাপিং হয়ে যাবে, এবং তারা দেখতে পাবে যে যারা নির্বাচন আধিকারিক রয়েছেন যে এই ব্যক্তির বাবার নাম বা ঠাকুরদার নাম, ঠাকুমার নাম বা মায়ের নাম আগে থেকে ভোটার লিস্টে আছে। সেক্ষেত্রে আপনারটা সহজে ম্যাপিং হয়ে যাবে। কিন্তু ধরুন আপনার নামটা সার্চ করা হলো এবং আপনার পরিবারের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের নাম ঠিকঠাকভাবে পাওয়া গেল না বা ম্যাচিং হলো না, নামের বানানে ভুল রয়েছে বা তথ্যে কোনো ভুল রয়েছে, তো এই রকম সমস্যার কারণে কিন্তু আনম্যাপের যে ক্যাটাগরি রয়েছে সেখানে বেশ কিছু নাম পড়ে গিয়েছিল, আর সম্ভবত সেই সমস্ত নামগুলোকেই এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে আনা হয়েছে। বুঝতে পেরেছেন? এই নিয়ে আমরা একটা আগে ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখে নিতে পারেন। চলুন, এবারে এটা তো পরিষ্কার হয়ে গেল যে যদি আপনার আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে আপনার কিছু করার দরকার নেই, অপেক্ষা করুন, পরবর্তী যে লিস্ট প্রকাশিত হবে সেখানে আপনার নাম চলে আসতে পারে। তারপরেও যদি আপনার নাম না আসে, যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তো এক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আমরা ফর্ম নাম্বার 6 কি পূরণ করব? প্রথমেই বললাম যে ফর্ম নাম্বার 6 যারা নতুন রয়েছেন, নতুনভাবে আবেদন করবেন, তারা ফিল আপ করবেন, তারা নতুনভাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য। কিন্তু আপনার যেহেতু নাম রয়েছে আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ এই যে নামটা ডিলিট হয়ে গেছে এটাকে নথিভুক্ত করার জন্য আবেদন করতে হবে, এবং ডিইও অফিসে আপনারা আবেদন করবেন। এবং কিভাবে আবেদন করবেন, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, চলুন এবার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনার নামটা ডিলিট হয়ে যায়। তো এবার এই ফর্মটা কিন্তু আপনারা অনেকেই চাইছিলেন যে কিভাবে পাবো। দেখুন, আপনি নিজেও কিন্তু এই ফর্মের ফরম্যাটটা তৈরি করে নিতে পারেন। আমি একটু জুম আউট করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, মানে দেখতে সুবিধা হয়। এই যে একদম ছোট করে দিচ্ছি, আপনারা ভিডিওর একটু কোয়ালিটিটাকে বাড়িয়ে নেবেন, নেওয়ার পর এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে আপনার এলাকার যে সাইবার ক্যাফে রয়েছে বা কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে গিয়ে বলবেন, দাদা এই রকম সেম একটা ফর্ম আমাদেরকে বানিয়ে দিন, তো ওনারা কিন্তু তৈরি করে দিতে পারবে। তাছাড়া আপনার এলাকার যিনি বিএলও স্যার রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করবেন, এরকম ফর্ম পাওয়া যায় কি না ওনাকে জিজ্ঞাসা করবেন। যদি পাওয়া যায় তো ভালো, ওই ফর্মটা নিয়ে ফিল আপ করলেও কিন্তু হবে। যাই হোক, এবারে আপনার ফর্ম ফিল আপটা দেখে নিন। দেখুন এখানে কি বলা হয়েছে, টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইওকে তো আবেদন করতে হবে। তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার ফুল ফর্ম। এবারে
এই যে নিচের জায়গাটি দেখতে পাচ্ছেন গ্যাপ, এই গ্যাপে আপনি যে জেলার সেই জেলার নামটা দিতে হবে। যদি নর্থ চব্বিশ পরগনা হন তাহলে নর্থ চব্বিশ পরগনা, যদি সাউথ চব্বিশ পরগনা হন তাহলে সাউথ চব্বিশ পরগনা লিখবেন। মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান যেটা হবেন, যে জেলা হবে আপনার সেই জেলার নাম লিখবেন। এবার দেখুন বলা হয়েছে বিষয়। বিষয় কি বলা হয়েছে? 28/2/2026 তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদনপত্র। অর্থাৎ আপনার যে নামটা বাতিল বা ডিলিট হয়ে গেছে সেটাকে যাতে পুনর্বিবেচনা করা যায়, আপনার নামটাকে আবার তোলা যায়, সেই জন্যই আবেদন করতে হচ্ছে। দেখুন বলা হয়েছে মহাশয়, আমি তো আপনার নামটা এখানে লিখে দেবেন। তারপরে পিতা, মাতা, স্বামী, স্ত্রী বা অন্যান্য যিনি আপনার গার্জেন বা ভোটার কার্ডে যিনি আপনার গার্জেন রয়েছেন তার নামটা এখানে লিখে দেবেন। এবারে ড্যাশ বিধানসভা কেন্দ্রের, তো এখানে আপনার বিধানসভাটা লিখে দেবেন, মানে বিধানসভার নাম লিখবেন। ড্যাশ পার্টের একজন ভোটার, তো এই জায়গায় আপনার পার্ট নাম্বারটা লিখে দেবেন। এটা কিন্তু আপনার যে ভোটার লিস্ট সেখানেই পেয়ে যাবেন, তো ওই পার্ট নাম্বারটা লিখে দেবেন। 16/12/2025 তারিখে প্রকাশিত খসড়া নির্বাচক তালিকা অনুযায়ী আমার ক্রমিক সংখ্যা ড্যাশ। অর্থাৎ এই যে 16/12/2025 যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছিল ভোটার লিস্ট, তো ওই লিস্টে আপনার যে নামটা ছিল সেই অনুযায়ী ওই লিস্টে, এই যে এটা কিন্তু খসড়া ভোটার তালিকার লিস্ট, হ্যাঁ, ওই লিস্টে আপনার যে ক্রমিক সংখ্যাটা ছিল, মানে কত নাম্বারে আপনার নামটা ছিল ভোটার লিস্টে, তো সেই সংখ্যাটা আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে, এই যে ড্যাশ দেখতে পাচ্ছেন এখানে। এবং ইপিক নাম্বার, আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। হয়ে গেল। এবার দেখুন বলা হয়েছে আমার নাম 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত নির্বাচক তালিকা থেকে বাতিল করা হয়েছে। আমি তো ড্যাশ বিধানসভা কেন্দ্রে, তো আপনার বিধানসভার নামটা এখানে লিখে দেবেন। ড্যাশ পার্টের একজন স্থায়ী বাসিন্দা, তো পার্ট নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবেন। এবং ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত থাকার যোগ্য, অর্থাৎ আপনার নামটা যে ভোটার তালিকায় থাকার যোগ্য সেটা আপনি সেই জন্য কিন্তু আবেদন করছেন, যাতে আপনার নামটাকে পুনর্বিবেচনা করে আবার তোলা হয়। এবার দেখুন এখানে বলা হয়েছে মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন, এই যে বিষয়টি পুনর্বিবেচনা করে আমার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক। বিনীত আবেদনকারীর স্বাক্ষর বা টিপ সই, অর্থাৎ বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপও দিতে পারেন এখানে, অথবা আপনি সই করতে জানলে সইটাও করে দিতে পারেন। এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এবারে দেখুন নিচে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়ার বিষয়ে বলা হয়েছে। কি বলা হয়েছে? সংযুক্তিকৃত নথি। 1 নম্বরেই বলা হয়েছে ইনুমারেশন ফর্মের স্বপ্রত্যায়িত কপি। আপনার কাছে এর আগে তো আপনি ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, তো বিএলও সাহেব তিনি কিন্তু একটা কপি আপনাকে সিগনেচার করে দিয়ে দিয়েছিল, তাই না? তো ওইটার একটা জেরক্স করে তার উপরে সিগনেচার করে, মানে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু এর সঙ্গে, এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। শুধু তাই নয়, 2 নম্বরে এবারে আপনাকে যেটা করতে হবে, আপনার ইতিমধ্যে দেখুন 11টা ডকুমেন্টের কথা তো বলা হয়েছিল এই ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল আপে, যাদের সমস্যা হচ্ছিল বা যাদের ডকুমেন্টের প্রয়োজন হচ্ছিল, তো এই 11টার মধ্যে আপনার কাছে যে কটা রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে জায়গা জমির সার্টিফিকেট বলুন বা পাসপোর্ট বলুন বা যে কোনো ডকুমেন্ট, যে 11টা লিস্টের কথা, লিস্টে যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল তার মধ্যে ধরুন 3-4টে ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলো আছে আপনারা কিন্তু সেই সমস্ত ডকুমেন্টগুলো এখানে দিয়ে দেবেন, 1 নাম্বার 2 নাম্বার করে ধরুন দিয়ে দেবেন। এরপরে আরেকটা বিষয়, ধরুন এই 4 নাম্বারে আপনি অন্য কিছু দিতে চাইছেন, তো এক্ষেত্রে আপনাকে বলবো আপনার এলাকার ধরুন 5 জন কি 6 জন ব্যক্তি যাদের সঙ্গে আপনি বসবাস করেন, আপনার এলাকার যাদের নাম ভোটার লিস্টে অলরেডি রয়েছে, তো সেই সমস্ত ব্যক্তিদের কাছে একটা ঘোষণাপত্র নিয়ে নেবেন, মানে একটা দরখাস্ত নিয়ে নেবেন যে ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে চেনে জানে এবং আপনি ওখানে স্থায়ী বাসিন্দা, বহু বছর ধরে বসবাস করছেন, আপনি ভারতবর্ষের প্রকৃত নাগরিক, হ্যাঁ, সেগুলো যাতে তারা মোটামুটি ওই দরখাস্তে মেনশন করে দেয় এবং তাদের নামটামগুলো যেন থাকে, সেই অনুযায়ী একটা দরখাস্ত আপনারা করে নিতে পারেন। এটা নিলে একটু সুবিধা হয় আর কি। তাছাড়া আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এখানে লিস্ট আপ করবেন। 8 নাম্বার পর্যন্ত ডকুমেন্টের অপশান দেওয়া রয়েছে, তো বুঝতেই পারছেন এখানে আপনি কিন্তু চাইলে একাধিক ডকুমেন্ট যোগ করতে পারেন। সঙ্গে আপনার পাসপোর্ট সাইজের ছবি দেবেন, সেটাও লিখে দেবেন পাসপোর্ট সাইজের ছবি, এবং অন্যান্য যদি কোনো ডকুমেন্ট থাকে যেটা দিয়ে সহজে প্রমাণ করা যাবে যে আপনি ভারতবাসী প্রকৃত নাগরিক, সেগুলোও দিতে পারেন। তাছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার পরিবারের অন্য কোনো ব্যক্তি যাদের নাম ভোটার লিস্টে রয়েছে বা এই যে ফাইনাল লিস্টে উঠেছে, তো তাদেরও কিন্তু যে কপিগুলো আর কি প্রিন্ট আউট বের করে 2-1টা কিন্তু আপনি দিতে পারেন, যাতে করে যিনি স্যার ভেরিফিকেশান করবেন তিনি সহজেই যাতে এই বিষয়টা বুঝতে পারেন এবং আপনি যে ভোটার লিস্টে নাম তোলার যোগ্য ব্যক্তি সেটা যাতে তার মনে হয়। ঠিক আছে, এইটুকু আপনাদেরকে জানালাম। এছাড়া আপনার এলাকার যে বিএলও স্যার রয়েছেন ওনার সঙ্গে অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করবেন, আলোচনা করবেন কী করলে কী হবে না হবে, ওনারাও কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবেন। তো দেখতে পেলেন, আপনারও যদি নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায় তাহলে আপনিও কিন্তু এইভাবে আবেদন করতে পারেন ডিইও অফিসে।
আর আপনার যদি নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন অপশান চলে আসে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আপাতত কয়েকদিন অপেক্ষা করে যান। আশা করি যখন নতুন লিস্ট প্রকাশিত হবে সেখানে আপনার নাম চলে আসতে পারে। অনেকের মনে কনফিউশন হতে পারে কীভাবে আবেদন করব, কোথায় করব। তো আপনার এলাকার যিনি বিএলও স্যার রয়েছেন তার সঙ্গে একটু যোগাযোগ করবেন, আলোচনা করবেন। সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে আরও ভালো পরামর্শ দিতে পারবেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে। তাহলে বিষয়টা আপনার সামনাসামনি কথা বললে বুঝতে আরও সুবিধা হবে। এছাড়া আপনার যদি কোনো জিজ্ঞাসাবাদ প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।